ফুটপাতে বুফে রেস্টুরেন্ট, নেই মালিক কর্মচারী এমনকি ক্যাশিয়ার। বিশ্বাস নামক শব্দটি যেন মনের শিকলে বেঁধে চলেছেন মিজান। নিজেই রান্না করে খাবার সাজিয়ে রাখেন, যা ক্রেতারা যে যার মতো খাবার খেয়ে প্লাস্টিকের কৌটায় টাকা রেখে যান। কেউ কম দেন, কেউ দেন না, তবুও ভালোই চলে তার ভাতের হোটেলটি। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই মহৎ কাজ ছড়িয়ে পড়লে রীতিমতো ভাইরাল বনে যান তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আর। তবে বর্তমানে তার খাবার খেতে হলে নিতে হবে একটি কাগজের স্লিপ, যেখানে থাকবে পাতিলের কালি। টিয়াটা নিলে আমার লজ্জা লাগে। এই টিয়াটা মানুষের হদাই দিয়া লওয়ানোর উচিত। এটা হদাই দেওয়ানোর আগেলে এটা লজ্জা না, এটা হচ্ছে ডাইরেক্ট পাগলামি আমার। অনেক টিয়া তো হিসাব পাই ভালো হয় 3 দিন ধরে। 3 দিন ধরে ডেইলি 2-3 হাজার থাকে, আগে থাকতো না 1000-1200। ঢাকার আগারগাঁও ফুটপাতের গরিবের বুফের মালিক ভাইরাল মিজান এখন নিজ বাড়ির চাঁদপুরে গিয়ে নিজের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে মানববন্ধন করেছেন। রোববার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করতে দেখা যায়। আমার বাড়ি গন্ডামারা 6 নং ওয়ার্ড। আমার বাপদাদার সম্পত্তি আমরা 90-তে চলে গেছি, কারণ বাজার গিয়ে তরকারি টকিয়ে মুগিয়া খাইছি। আর আমার নিজের কেউ নাই। আমার অনেক দেশের মানুষের চিনে একটু ছিলে আমি আইছি, আরো এনো আরো না হইলো 42 বার ঘুরিয়া গেছি, আমার কেউ চিনত না। মানববন্ধনে মিজান বলেন, চাঁদপুরের হাইমচরে তার পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছে একটি প্রভাবশালী চক্র। এসব দখলদারের হাত থেকে সে সকল সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। দীর্ঘ 30 বছর ধরে আমরা ঢাকা ছিলাম। আমাদের বাপদাদার অর্থ সম্পদ যা আছে, আমাদের বাড়ির মানুষে, পাশের বাড়ির মানুষে, আওয়ামী লীগের সরকারি প্রভাবশালী মানুষে ওনারা দখল করে খাচ্ছে। আমি অনেকবার চেষ্টা করানোর পরও পাই না। এ সময় মিজানের 3 মেয়ে, স্ত্রী সহ স্থানীয় এলাকাবাসীর সঙ্গে নিয়ে এই মানববন্ধনের আয়োজন করেন। আমি চাইতেছি যে বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, আমরা অনেক গরিব মানুষ, আমরা দিন এনে দিন খাই। আমার বাড়িতে অন্তত গেছেন সাংবাদিক ভাইয়েরা, কিছুটা অন্তত দেখছেন, আমার কেউ নাই। আমি চাইতেছি যে আমার বাপদাদার ঐতিহ্য সম্পদ সরকারের কাছে আমার আবেদন, সরকারে আমার নিয়ে দিবে। জানা যায়, চাঁদপুরের হাইমচর উপজেলার 3 নং আলগি দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের গন্ডামারা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মিজান 6 ভাইয়ের মধ্যে দ্বিতীয় তিনি। 1992 সালে তিনি ঢাকায় পাড়ি জমান কর্মের খোঁজে। আমার জায়গা টোটালে 19 কাটা খায় 4 শরিকে। আমার অনেকে 50,000, 1,10,000 দিতে চায়, আমি নেই না। আমার কথা হয়েছে, আমার বাপদাদার সম্পদ যদি না হিরিয়াতে হারি তাহলে আর আমি মানুষের ভিক্ষা নিয়ে কি আর আমার দিতে আছে, মানুষ বেশি খায়। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।